সকাল সকাল এক কাপ গরম চায়ের সাথে যদি ভিউটা এরকম থাকে তোমার চোখের সামনে, তাহলে তোমার মর্নিংটা ভালো হতে বাধ্য, তাই না কি বলো? তো রেডি হয়ে গেছি, এখন হোটেলটা চেক আউট করে দেওয়ার পালা। তো সামনে যে কালকে থেকে তোমাদের বুদ্ধ পার্কটা দেখাচ্ছিলাম সেখানে তো যাইনি, তো এখন কিছু একটু ব্রেকফাস্ট করে ভাবছি সেই পার্কেই যাব। তারপরে আর কোথাও যাব প্ল্যানিং করি। আচ্ছা দেখি, যদি সময় হয় তাহলে আরো কোথাও যাব, আর না হলে ডাইরেক্ট শিলিগুড়ি যাব। তো চল। তো হোটেলটা আমরা চেক আউট করে দিব, তো আমরা এখন নিচে নামছি। তো একটু ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করার পরে হোটেলটা চেক আউট করে আমরা বুদ্ধ পার্কের উদ্দেশ্যে ঘুরতে বেরিয়ে যাব। তো আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, তো এখন আমরা এই পার্কের দিকে এগিয়ে যাচ্ছি। তো চলো পার্কটা একটু ঘুরবো, তোমাদেরকেও ঘোরাবো। তো এখান থেকে টিকিট কাটতে হবে, টিকিট কাটার পরে তারপরে আমরা ভিতরে এন্ট্রি পাস পাবো। তো আগে টিকিটটা কেটে নিই, তারপরে যাবো। রাবাংলা বুদ্ধ পার্ক দারুণই একটা জায়গা, তোমরা অবশ্যই পারলে এসো, একবার ঘুরে যেও। কিন্তু হ্যাঁ, শিলিগুড়ি থেকে প্রায় 5-6 ঘন্টা লাগে জার্নি করে এখানে আসতে, তো একদিন স্টে করা ভালো। তো আমরা স্টে করেছিলাম, আর নেক্সট মর্নিং আমরা এই যে ঘুরতে এসেছি এখানে। খুব সুন্দর জায়গা। তো আমরা এখন এই বুদ্ধ পার্কটাতে যাব, মানে একদম ক্লোজ যাব ওখানে। তো এইটা হচ্ছে রাস্তা, এখানে ব্যাটারি গাড়িও পাওয়া যায়, তোমরা চাইলে কিন্তু সেটা বুক করতে পারো। তো আমি আর আমার হাজব্যান্ড ডিসাইড করলাম যে না, আমরা একটু হেঁটে হেঁটেই ঘুরতে চাই। তো চলো যাই নিচে এবার। যেহেতু পার্কটা অনেক বড়, তাই অনেক সময় লাগবে তোমাদের এখানে ঘুরতে। প্রায় 2 ঘন্টা হাতে সময় নিয়ে এই পার্কটা ঘুরতে এসো। আর সাথে যদি কোনো বয়স্ক মানুষ থাকে বা তোমরাও হাঁটতে পারছো না, তাহলে এখানে ব্যাটারি গাড়ি পাওয়া যায়, সেটা ভাড়া করে তোমরা ঘুরতে পারো। পার্কটা এতটাই বড় যে ঘুরতে ঘুরতে মাঝে মধ্যে টায়ার্ড হয়ে যাচ্ছিলাম, একটু বসছিলাম একটু যাচ্ছিলাম, কারণ পাহাড়ে সিঁড়িগুলো এতটাই খাড়া হয় তোমরা সবাই জানো, তো একটু কষ্ট হয়ে যায়। অনেকটা রাস্তা হাঁটার পরে আমরা ফাইনালি ফাউন্টেনের কাছে পৌঁছে গেছি। এই হোটেলটাতে আমরা গিয়েছিলাম, আর হোটেলের সামনেই একদম এই পার্কটা, খুব সুন্দর, ভীষণই ভালো। তোমরা অবশ্যই এসো, অবশ্যই এসো, এটাই বলবো।
মন্দিরের অনেকটাই কাছে চলে এসেছি, কিন্তু এখনও 100টা সিঁড়ি ক্রস করা বাকি। এতটা রাস্তা হেঁটে তারপরে এখানে এসেছি। এখনও 50টার মতন সিঁড়ি ক্রস করতে হবে। তো চলো যাই। ভিতরে তো ভিডিওগ্রাফি অ্যালাউ না, আমরা ভিতরটা ঘুরলাম, খুব সুন্দর, খুব সুন্দর। তো বাইরেটা যতটা পারলাম দেখালাম। এখানে একটা স্টেডিয়ামের মতন আছে, তো ভাবছি ওখানেই যাব। তো যাচ্ছি, তো চলো আমাদের সাথে তোমরাও ঘুরে আসবে। জায়গাটা যত ঘুরছি, যত দেখছি, ততই মন একদম মুগ্ধ হয়ে যাচ্ছে। ভীষণই সুন্দর জায়গা, পারলে তোমরা একবার এসে এখানে ভিজিট করে যেও। একটা ডিফারেন্স দেখাই, এদিকটা দেখছো ঝলমলে আকাশ, একদম পরিষ্কার ওয়েদার। আরেক দিকটা তোমাদের দেখাই, এই দেখো পুরো মেঘ করে এসেছে, মনে হচ্ছে যেন এই বৃষ্টি নামবে। এটাই হচ্ছে পাহাড়ের একটা বিশেষত্ব, কখন কি ওয়েদার। আমাদের পুরো পার্কটা ঘোরা হয়ে গেল। 10টার সময় এসেছিলাম, এখন 11টা বাজে, প্রায় 1 ঘন্টা ধরে ঘুরলাম। এখন এখান থেকে বেরিয়ে যাব, কারণ আমাদের আরেক জায়গায় যাওয়ার প্ল্যান হচ্ছে। তো যদি সাকসেস হয় তো সেটা তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। তো চলো এখন এখান থেকে বেরিয়ে যাই, অনেকটা রাস্তা হেঁটে এখন আমাদের যেতে হবে। এখানে গেট থেকে ঢুকে আপনারা একটা সুন্দর দেখতে পাবেন স্লিপিং বুদ্ধা। তো এখানে বুদ্ধ ঘুমন্ত অবস্থায় আছে। এর কারণ একটাই, কারণ আপনারা যখন একটু দেখাবো দিকে, আপনারা যখন ওখানে পর্যন্ত যাবেন, গিয়ে যখন আপনারা ঘুরে আসবেন, হ্যাঁ যখন আপনি এখানে ঘুরে আসবেন, তারপরে আপনার মনে হবে আপনি এরকম করে একটু ঘুমন্ত অবস্থায় থাকবেন। ঠিক আছে, এই জন্য স্লিপিং বুদ্ধা এখানে আছে। এখানে অনেক দোকান আছে, চাইলে তোমরা স্মৃতি হিসাবে কিছু কিনে নিয়ে যেতে পারো। আমি তো কিছু কিনিনি। তো যাই হোক, আমাদের এই জায়গাটা পুরোটাই ঘোরা হয়ে গেছে, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো বাই বাই রাবাংলা। এতটা জার্নি করে আসাটা সার্থক হয়েছে। খুব সুন্দর ওয়েদার পেয়েছিলাম আর খুব সুন্দরভাবে জায়গাটাকে ঘুরেছি, মন একদম খুশি হয়ে গেছে। 20 রুপিস কুয়াশার ডগা, এইটা নিব না এটা নেবো, যেটা তোমার ভালো মনে হয়। একটা নিলে হয়ে যাবে তো? হ্যাঁ, একটাই নাও। এই নিব নাকি দেখি যাক। তোমাদের বলেছিলাম না যে আরেকটা জায়গায় যাওয়ার প্ল্যান হচ্ছে, কিন্তু আমরা সেখানে যাইনি। আমরা বেরিয়ে পড়েছি, কারণ অনেকটা জার্নি, 5-6 ঘন্টার জার্নি করে যেতে হবে বলে আমরা আর রিস্ক নিইনি সেখানে যাওয়ার। তো আমরা ডাইরেক্ট শিলিগুড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো চলো এখান থেকে একরাশ মনের ভিতরে স্মৃতি নিয়ে, ভালো স্মৃতি নিয়ে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। লীলামানিতে খাওয়ার খেয়ে আমরা ফাইনালি আমাদের বাড়িতে পৌঁছে গেছি। এটা আমাদের ট্রাফিক মোড়। তো এই দেখো বাড়ি চলে এসেছি, আর এই জিনিসগুলো পাহাড় থেকে কিনে নিয়ে এসেছি।
তো এখনই জাস্ট বাড়ি আসলাম, এখন বিকেল 5টা বাজে। সেই 11:30 থেকে জার্নি স্টার্ট করে এখন বিকেল 5টার সময় বাড়ি এসে পৌঁছেছি। এখন ফ্রেশ হবো, টায়ার্ড হয়ে গেছি, এখন জাস্ট ফ্রেশ হবো, একটু রেস্ট করব। আর তোমাদের এই ভিডিওগুলো দেখতে কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, পারলে শেয়ার করে দিও। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।